এই সরকার আমাদের মতো বেকারদের চাকরি দিতে পারতেছে না, তাহলে বেকারদের কাছ থেকে ট্যাক্স নেওয়া শুরু করুক। তুই পাগল নাকি? বেকাররা ট্যাক্স দিবে মানে? বেকাররা টাকা পাবে কোথায়? আরে এইটাই তো পয়েন্ট। সরকার যখন দেখবে যে বেকাররা টাকার অভাবে ট্যাক্স দিতে পারতেছে না, তখন সরকার বেকারদের কাছ থেকে ট্যাক্স আদায় করার জন্য চাকরি দিয়ে দিবে। আমি বলি শোন, সরকার যদি চায় এই ফেসবুক স্ক্রলিংটাকে কিন্তু কাজে পরিণত করতে পারে। আমরা এই বেকাররা সব থেকে কিন্তু বেশি টাইম স্পেন্ড করি এই ফেসবুকে। সরকার যদি আমাদের প্রত্যেকটা স্ক্রলিং এ 10 পয়সা করে দেয় আর প্রত্যেকটা কমেন্টে যদি 50 পয়সা করে দেয়, তাহলে কিন্তু আমরা এতদিন মিলিয়নার হয়ে যেতাম। পাগল হইলি নাকি? পরে তো সবাই চাকরি বাকরি ছেড়ে দিয়ে ফেসবুক স্ক্রলিং শুরু করে দেবে। এই চালাকিটা ধরতে পারলে না, যখন সবাই চাকরি ছেড়ে দিয়ে ফেসবুক স্ক্রলিং করতে আসবে, তখন তো অনেকগুলো পদ খালি হয়ে যাবে। তখন ওই খালি পদগুলো গিয়ে আমরা জয়েন করে নিব। আমি একটা কার্যকরী পদক্ষেপ বলি মামা। বল বল। সরকার একটা স্লোগান দিছে শিক্ষায় আলো, কিন্তু হচ্ছে যে বুঝছি স্লোগানটা চেঞ্জ করতে হবে, তাই তো? শিক্ষায় কারোর জন্য আলো, কারোর জন্য ভালো, আর কারোর জন্য অন্ধকার। তুই সব কথার মধ্যে পা ভরিস কেন? এই আমি কথা বলিস না, এটা তুই বল। বলতেছিলাম যে শিক্ষাই হচ্ছে আলো। এখন এই শিক্ষা যদি আমাদের ঘর আলোকিত করতে না পারে, মানে পড়াশোনা শেষ হওয়ার পরে আমরা যদি চাকরি না পাই, তাহলে এ যাবৎকালে আমাদের পড়াশোনার পেছনে যত টাকা খরচ হয়েছে, সরকারকে সব টাকা ফেরত দিতে হবে। টাকা না হয় ফেরত দিয়ে দিল, তারপরে তো তুই বেকারই থাকবি। তুই কি পাগল আছিস নাকি বে? আমার আব্বা বলছে এ যাবৎকালে আমার পড়াশোনার পেছনে 25 লাখ টাকা খরচ হয়েছে। 25 লাখ টাকা যদি কারো কাছে থাকে, সে কি বেকার থাকবে? মামা, তোর 25 লাখ টাকা দিয়ে আমরা দুজন ব্যবসা করি, চল। 25 লাখ না, তোর 25 আর আমার 25, 50 লাখ। দেখ কি সব আকাশ কুসুম চিন্তা করিস তোরা। আমি কি বলি সেটা শোন। বল বল। বেকার সমস্যা দূর করতে হলে সরকারের উচিত প্রত্যেকটা জেলায় জেলায় ফ্রি স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টার চালু করা। কিন্তু কিসের স্কিল শিখাবে? স্কিল শেখাবে বেকাররা কিভাবে সমাজে সার্ভাইভ করে বেঁচে থাকবে। আরে স্কিল যদি শিখাই, তাহলে বেকারত্ব দূর করার স্কিল শিখাবে, কিভাবে কাজ করা যায় সেই সব শিখাবে। দেখ এইসব স্কিল তো আমার আগেই আছে, তারপরেও তো আমি বেকার। তোর কি এমন স্কিল আছে একটু শুনি তো? আমার ইলেকট্রনিক স্কিল আছে, আমি সব ইলেকট্রনিক যন্ত্রপাতি ঠিক করতে পারি, তারপরেও তো আমি বেকার। মামা, তুই সে না যে আমাদের ক্লাসরুমের ফ্যান ঠিক করতে যায় ক্যাম্পাসের পুরো ট্রান্সমিটার উড়াই দিছিলি? আরে ওইটা ট্রান্সমিটারের সমস্যা ছিল। এই থাম, এবার প্ল্যান দেবো আমি। আচ্ছা কি প্ল্যান বল শুনি। প্ল্যান হলো, আমাদের বেকার সমস্যা দূর করতে হলে আমাদের সবাইকে উদ্যোক্তা হতে হবে। কিন্তু উদ্যোক্তা জিনিসটা কি? এই জন্যই তুই বেকার। তুই এত মানে বুঝাস, তাহলে আমাদের বুঝাই দে উদ্যোক্তা মানে কি। নাকি তুই হয়তো ভুলে গেছিস আমিও বেকার, উদ্যোক্তা মানে কি আমিও জানি না। কি আজব, উদ্যোক্তা মানে কি তোরা তাই জানিস না? উদ্যোক্তা মানে ব্যবসা, যারা চা পান বিক্রি করে তারাও এক একজন উদ্যোক্তা। চল তাহলে আমরা উদ্যোক্তা হই, আমরাও চায়ের একটা দোকান দেই। দেখ বিশ্ববিদ্যালয়ে পড়েও চায়ের দোকান দেবো? মান সম্মানের একটা ব্যাপার আছে না? সেই তুই বেটা, এই জন্য তো তুই বেকার শালা। তুই কাজকে ছোট করে দেখতেছস। চা বিক্রি করা কি কোনো মামা কাজ না? কাজকে আমাদের সমান চোখে দেখতে হইব। কারণ চা বিক্রি করার ক্ষেত্রে যদি ছোট চোখে দেখে, তাহলে তো বেকার থাকবে না। তো কে বেকার থাকবে? এ মামা, সাব্বিরকে বাদ দিয়ে চল, আমি আর তুই চা বিক্রি করি। আরে না, পাবলিক বিশ্ববিদ্যালয়ে বইরা চা বিক্রি করবো, একটা মান সম্মানের বিষয় আছে না? মামা, চাকরির বয়স 30-35 না করে এমন একটা নিয়ম করা হোক যে বিয়ের আগ পর্যন্ত চাকরির বয়স থাকবে। ঢের বেটা, তাহলে তো কেউ বিয়েই করবে না, সারা জীবন অবিবাহিত থেকে চাকরির পরীক্ষা দিবে। আরে এটাই তো ভালো, বিয়ে না করলে জনসংখ্যা কমে যাবে, আর জনসংখ্যা কমে গেলে বেকারত্বও দূর হয়ে যাবে। আমার মনে হয় কি, চাকরির যত পরীক্ষার রেজাল্ট আছে সব লটারির মাধ্যমে দেওয়া হইলে ভালো হইতো। কেন? তাহলে আর মেধার দোষ হইতো না, সব ভাগ্যের দোষ হইতো। আচ্ছা এটা করলে কেমন হয়? আমরা যে সরকারি চাকরির ইন্টারভিউ দিতে যাই, ইন্টারভিউ দিতে যাওয়ার পর যাতায়াত ভাড়া সহ সরকারি ইন্টারভিউ প্রতি 5000 করে টাকা দিবে। তাইলে প্রতি মাসে যদি আমরা 3টা করে ইন্টারভিউ দিতাম, এই 3টা ইন্টারভিউর টাকা হলে আমাদের থাকা খাওয়ার খরচ হয়ে যেত। তাহলে তো কেউ চাকরি করবে না, খালি ইন্টারভিউ দেবে, প্রতি মাসে 20টা করে ইন্টারভিউ দেবে, 5-1 লাখ টাকা। সেটাই তো, কেউ যখন চাকরি করবে না তখন পদ খালি থাকবে, আর আমরা গিয়ে সেসব পদে জয়েন করে নিব। মামা, আমার কাছে আরেকটা আইডিয়া আছে এর থেকে বেটার। মাফ চাই বাবা, আজকের মতো আলোচনা এখানেই বন্ধ করি আমরা।